এই প্রচণ্ড গরমে আপনারা কি খাচ্ছেন বলুন তো? মানে কি খেলে ভালো লাগছে বলুন তো? আরাম লাগছে? আমার মনে হয় এই রেসিপিটা আপনি যদি ট্রাই করেন, আপনার যেমন শরীরকে আরাম দেবে, তেমন আপনার শরীরের জন্য খুবই আরামদায়কও হবে। হেলদি একটা রেসিপি। আর এই রেসিপিটাকে বলা হয় কার্ড রাইস। এটা সাউথ ইন্ডিয়ায় খুব খাওয়া হয়। আমরা বাঙালিরা অতটা খাই না। কিন্তু কোনো কিছু যা ভালো সেটাকে অ্যাকসেপ্ট করতে দোষ কি? চলুন তাহলে ট্রাই করা যাক। আমরা ভাত নিয়েছি ১ বাটি। দুজন লোকের জন্য যেরকম দরকার সেরকম। ভাতটা কিন্তু বাসি ভাত নয়। জাস্ট ২ ঘন্টা আগেকার ভাত, ঠান্ডা করে নেওয়া ভাত এরকম। তো এই ভাতটা নিয়েছি। এই ভাতের মধ্যে দেব বেশ অনেকটা পরিমাণে টক দই। আপনি বাড়িতে পাতা টক দই অবশ্যই ব্যবহার করতে পারেন। দোকানের টক দইও ব্যবহার করতে পারেন। যতটা আমরা ভাত নিয়েছি মোটামুটি তার ৪ ভাগের ১ ভাগ টক দই দিয়ে দিলাম। দিচ্ছি বিট নুন, মানে ব্ল্যাক সল্ট দিচ্ছি। একটু অল্প সামান্য ২ চামচ মতন কি ১ চামচ মতন চিনি দিয়ে দেবো। একটুখানি টেস্টের ব্যালেন্সটা তৈরি হবে, কিন্তু কোনো মিষ্টি মিষ্টি ব্যাপারটা কিন্তু আসবে না। এবার এই নুন, চিনি আর দই দিয়ে ভাতটাকে মোটামুটি একরকম মিশিয়ে নেব। আমার পাত্রটা একটু ছোট হয়ে গেছে, তাই মেশাতে একটু অসুবিধা হচ্ছে, কিন্তু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। ভালো করে আমরা প্রথমে এটাকে মিক্স করে নেব। আমার মিক্স করা হয়ে গেছে। এরপরে দেব আসল জিনিস। এখানে একটা কড়াই নিয়েছি। এই কড়াইটার মধ্যে আমি তেল দেব। এখানে নর্মাল আপনি যে তেল খান, সর্ষের তেল বাদ দিয়ে সেই সব তেল ব্যবহার করুন। এখানে তেল দিলাম। আর তেল দেওয়ার পরে, হ্যাঁ তেলই দেবেন, ঘি কিন্তু এখানে দেবেন না। ঘি দিয়ে খেতে আমি অন্তত তো দেখিনি। এবার আমি এখানে দিচ্ছি বেশ কিছুটা কাঁচা বাদাম, মানে পিনাটস। তো এই পিনাটসটাকে ভালো করে আমরা ভেজে নেব। এরকম ভালো করে আমরা পিনাটসটাকে ভাজবো। একটুখানি ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। আর যখনই নাড়াচাড়া করতে করতে এক জায়গায় রেখে দেবেন না, তাহলে একটা সাইড ভাজা হবে, অন্য দিকটা হবে না। পিনাটস যেই দেখবেন ফেটে গেছে, চাটচাট করে আওয়াজ করছে, তখন কাজুগুলো দেব। কাজুটা অপশনাল। কাজুটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দুরকম সর্ষে, জিরে, একটুখানি ছোলার ডাল, শুকনো লঙ্কা একটু ফাটিয়ে দিয়েছি, কিন্তু বোটাটাও আছে। তো এবার আমি এখানে একটু কারি পাতা দিচ্ছি। একদম তাজা কারি পাতা হলে খুব ভালো হয় কিন্তু টেস্টটা। আমার বাড়িতে যেহেতু গাছ আছে, সেই জন্য গাছ থেকেই তুলে আমি এটা সার্ভ করি। এবার সব কিছু ভাজা হয়ে গেলে আমি দিচ্ছি একটুখানি আদা গ্রেট করে 1/2 ইঞ্চি মতন, আর একটা এরকম লঙ্কা, কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচি করেছি। আর অবশ্যই হিংটা দেবেন, আমি পরিমাণটা দেখিয়ে দিয়েছি। এবার আমরা সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে যখন আমার সব ভাজা হয়ে যাবে, শেষে কিন্তু কিশমিশগুলোকে দিয়েছি। আর কিশমিশটাও অপশনাল, তবে দিলে পারে খেতে খুব ভালো লাগে। এবার এই ফোড়নটাই হচ্ছে আসল। এবার এই ফোড়নটাকে একটু একটু তেল রয়েছে, এটাকে দিয়ে দেবো এর মধ্যে, কাট রাইসের মধ্যে। ব্যাস, তারপরে তার যা অ্যামেজিং টেস্ট হবে। এখানে একটা জিনিস দিতে আমি ভুলে গেছি, সেটা হচ্ছে একটুখানি গ্রেটেড কোকোনাট। গ্রেটেড কোকোনাট আমার কাছে বাড়িতে সবসময়তেই থাকে, কিন্তু তবু আমি দিতে কেন ভুলে গেলাম জানি না, কিন্তু ভুলে গেছি। কিন্তু তাহলেও খেতে খুব সুন্দর হয়েছিল। আপনি যদি কোকোনাট হাতের কাছে থাকে তো সেটাও দিতে পারেন, বা আপনার কাছে ডেসিকেটেড কোকোনাট আছে সেটাও দিতে পারেন। ব্যাস, আপনি এটাকে সার্ভ করুন আর খেতে থাকুন। মানে আপনার রুচি ফিরে পাবে এই গরমের মধ্যে। আর খেয়ে যে এত তৃপ্তি পাবেন সে বলাই বাহুল্য। অবশ্যই ট্রাই করুন। ভালো লাগলে আমার সাথে থাকতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।